মাঝরাতে জামাই যখন আবদার করে ফুলকো লুচি খাবে তখন আর কি করার, আমার তো যেই কথা সেই কাজ। বললাম যে কত খাবে, সে আমায় বললো খাবো কিন্তু ফুরাবে না। সত্যি ফুরাবে না এমন একটা রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো যেটা খেলে কিনা গ্যাস কিংবা কোনো রকম সমস্যাই হবে না। মাঝরাতে কেন, নিশিরাত থেকে শুরু করে আপনার যখন মন চায় তখনই খেতে পারবেন। চোখের পলকে ফুটবলের মতো এমন তুলতুলে নরম, সহজেই ফুটে যাবে না এমন ফুলকোই থাকবে এমন একটা রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো যেটা দেখার পর আপনার নিজেরও বানাতে ইচ্ছে করবে। তবে আর কথা কেন, চলুন দেখি নেই ঝটপট কিভাবে এত মজার এই ফুলকো লুচি বানানো যায় সেটার পদ্ধতিটা দেখে নিই। খুবই সহজ ওয়েতে দেখাবো। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। আমি তো ফুটবলের মতো এই লুচির নাম দিয়েছি ঘি লুচি। এর জন্য ব্যবহার করব প্রথমে আমি নিজের হাতের উঠানো গাওয়া ঘি। এই গাওয়া ঘি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই ঘিটার স্বাদ যেন না ভুলার মতো। গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজার সাথে খেলে এটা স্বাদ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এরপর 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে সামান্য লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ মশলা। এটা একটা চিকেন মশলা, এটাও দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর খুব ভালোভাবে এভাবে করে ঘিটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একটু টাইট ফিট ডো হবে, আপনারা খেয়াল করুন। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কিন্তু আমি এই ডোটাকে তৈরি করেছি। এই তো আমাদের ডো তৈরি হয়ে গেল। এটাকে আমি আরও একটু ঘি দিয়ে তারপর রেস্টে রেখে দিব। এই ঘি কিন্তু চাইলে আপনারা উপরের দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। 1 নাম্বার দেশি গরুর দুধের স্বরের গাওয়া ঘি এটা। এই ঘি নেওয়ার পর আপনারা সত্যি সন্তুষ্ট থাকবেন। উপরের দেওয়া নাম্বারে কল করতে ভুল করবেন না, অবশ্যই নিয়ে নেবেন। তো আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে কয়েকটা লেচি নিয়ে নিচ্ছি। একই সমান যাতে হয় লুচিগুলো সেদিকে খেয়াল রাখতে হবে। সবগুলোকে এভাবে করে নিয়ে একটা আমি বানিয়ে দেখাচ্ছি, আর বাকিগুলো ঢেকে রাখবেন, না হয় কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। সামান্য একটু ময়দা দিয়ে তারপর আমি বেলে নিচ্ছি। ছোট ছোট সাইজের লুচিগুলো হবে, মানে রুটিটা আপনারা এভাবে করে একটু পাতলা করে বেলে নেবেন। আমি যেভাবে করে নিচ্ছি। এখানে যে মশলাটা ব্যবহার করেছি চাইলে কিন্তু এই মশলাটা আপনারা নিতে পারেন, আপনারা ফোন করলে পেয়ে যাবেন। তেল গরম বসিয়ে দিয়েছিলাম, মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিতে হবে এবং মিডিয়াম হিটেই রাখতে হবে। যখন তেলে ছাড়বেন দেখবেন যে ফুলে ফুটবলের মতো হয়ে গিয়েছে। সত্যি এত বেশি সুন্দর হবে আপনাদের লুচিও যদি আপনারা আমার মতো করে তৈরি করেন। একটার পর একটা দেব, চোখের পলকে সেকেন্ডে সেকেন্ডে করে কিন্তু একটা একটা লুচি হয়ে যাবে। 30 সেকেন্ডে একটা লুচি তৈরি হবে। হাজবেন্ডকে খাওয়াবেন, দেখবেন যে ফুরাবে না, এমনভাবেই তৈরি হবে আপনাদের লুচিও। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এটা কিন্তু ফাটবে না, ছিঁড়ে যাবে না বা চুপসে যাবে না, এমনই থাকবে ফুলকো ফুলকো লুচি যদি আপনারা আমার এই টিপসগুলো ফলো করেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।